আলী রাদিয়াল্লাহু একদিন নবীর কাছে আইয়া কয়, হুজুর আমার একটু গরম বেশি, গরমের দিন কোনো পোশাক রাখতে পারি না। আর সাহাবারা বুক জ্বলা রেখে হাঁটতো না, কোন নামাজি মানুষ বুক জ্বলা রেখে হাঁটবেন না, এমন পোশাক পরবেন না বুক দেখা যায়। কথা বুঝে আইছে? হুজুর এখন কি করবো, পোশাকই তো রাখতে পারি না, এত গরম। আর শীতের দিন এত শীত আমার লাগে, কান ডুবি মাফলারেও হয় না। কোথায় নাকি আল্লাহর নবী আতুলে কে, আল্লাহ আলীরে গরমের দিন একটু ঠান্ডা দিও আর ঠান্ডার দিন একটু গরম দিও। ওই দিন থেকে আলী গরমের দিন আইলে কান ডুবি মাফলার হাত মোজা ফল মোজা সব পরতো, আর শীতের দিন আইলে পাতলা পোশাক পরতো। মানুষ কিন্তু এটা কি পাগল নি? আল্লাহর নবী যেই দিন দোয়া করছে ওই দিন থেকে আমার গরমের দিন প্রচন্ড ঠান্ডা লাগে আর ঠান্ডার দিন প্রচন্ড গরম লাগে। এটা কি আসলেই লাগে না নবীর দোয়া? কথা বল না, নবীর দোয়ায় গরমেও ঠান্ডা লাগে, অসম্ভব সম্ভব হয়। এখন বলে নবী কি মারা গেছে না? সব আলেমরা বলে হায়াতুল নবী। কথা বল না, জোরে কয়। মদিনায় না যাইয়া বাড়ি ঘরে বইয়া নবীর লগে সাক্ষাৎ হয়েছে, বলবেন আছে না? মদিনায় যায় না, মদিনা বলা কাবা লইয়া ঘরে আইছে। খুশমায়াত না লায় সব হায়াতু, খুশমায়াত না লায় সব হায়াতু, জৌকে হাদা রমজে ইয়া রব হায়াতু। আল্লাহু আকবার, জোরে করো। ভালো লাগে। আসলে মদিনা ওয়ালারে চিনি না। টুপি মাথায় রাখলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, সবুজ পাগড়ি মাথায় পেঁচাই, এখনো পাগড়ি ওলারে চিনি না। টুপি মাথায় রাখি টুপি ওলারে চিনি নাই, জামা গায়ে ভরি জামা ওলারে চিনি নাই। খুব সুন্দর করে খেয়াল করে, খুব সুন্দর করে খেয়াল করে। মক্কা মদিনায় যায় যুবকরা, মাইকের আওয়াজ যারা শোনো বাবা শোনো, খুব সুন্দর করিয়া শোনো। রবিবার বাড়ি কোনাতে নামছি, দুগ্গ ফোলায় ঘুমাইয়ে রয়েছে, বালিশ বানাইছে কি দেখছেন নি? একটার কান্দায় একটাই বালিশ বালিশ বানাইছে, আবার ওর কান্দায় বানাইছে ও বালিশ, ওর কান্দায় বানাইছে ও বালিশ, দুইজনের হাতে দুইটা টাচ মোবাইল আইছে মা বলে। কথা কন না, চতুর্দিকে যুবক টাচ মোবাইল নিয়ে মাহফিল শুনতে আছে, অত কানে কি আওয়াজ যাইবে? কথা কন যাইবে? এই মাইকের আওয়াজ নবীর আওয়াজ শোনার পরও জাগুয়াতে টাচ মোবাইল, বাবা তোর কানে ইয়ারফোন কপালটা পড়ছে। बुजुर्ग की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया। ও বাবু, দুনিয়ার কামাই দুনিয়ায় পড়িয়া থাকবে, দুনিয়ার ঘর বাড়ি বিবি ছেলে মেয়ে আওলাদ পর্যন্ত ফেলাই একদিন খালি হাতে কবরে যাওয়া লাগবে। ভাই বলি, বন্ধুরে বলি, কেউ তো আমার আপন না। ভাবিয়া চিন্তিয়া দেখলাম রে মাওলা, আপনি সারা আপন কে হবে না। আল্লাহ মেহরবানি করে সবাইকে মাফ করে দেয়। যত পাগলারা আসছে আর আসবে সবাইকে আপনার অলি বানাইয়া দেয়। একজন মানুষেরও খালি ফেরত দিন না। যত দূরে মাইকের আওয়াজ যায় তত দূরে হেদায়েতের বাতি জ্বালাইয়া দাও।
صلى الله على خير خلق نور عرش سيدنا محمد وآله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فيومئذ لا يعذب عذابه أحد ولا يثيق وثاقه أحد. صدق الله مولانا العظيم. محبت آواز দিয়ে সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি। সবাই মহব্বতে করে এই জায়গাটা বিছান দেওয়া না ধারে দেওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। পাথরঘাটা থানা লাকুরতলা এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে একদিন দোয়া মাহফিল। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, আয়োজক বৃন্দ, মাঠে উপস্থিত বহু সংখ্যক মুরব্বী আজম, যুব সমাজ, কচি কচি নাবালক শিশু মহিলা, পর্দার আড়ালে অসংখ্য অপেক্ষাকৃত আমার মা বোনেরা, মোহাব্বতে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলাম এই জন্য, আমি খুব চিন্তিত ছিলাম যে রফিক ভাই অনেক মেহনত করিয়া মাহফিলটা দিছে, এমন কোন একটা প্রতিষ্ঠানও নাই, বৃষ্টি হইলে কোথায় যাব? মসজিদটাও ছোট, মাদ্রাসা নাই, খোলা মাঠ। তো আল্লাহ পাক আপনাকে আমাকে খোলা মাঠে সুন্দর ঠান্ডা বাতাস, খুব আরাম, বাড়ির চেয়েও বোধহয় আরাম, কি কত সুন্দর একটু পরিবেশ করে সুযোগ করে দিলেন দিনের কথা বলা এবং শোনা। এর শুকরিয়া জীবন ভর আদায় করলেও শেষ হইতে পারে না। তাই আর একবার কি বলা যাবে আলহামদুলিল্লাহ? সবাই কি খুশি হয়েছেন না? হ্যাঁ, মানুষ তো কম না। খুশি হইলে একটু উচ্চ আওয়াজ আল্লাহু আকবার দিয়ে এলাকা মুখরিত করা যায় না? ডাইনা জায়গায় বলেন তো আল্লাহু আকবার। আওয়াজ পিছে তো জোরায় না, সামনে পিছে মাঝে সবাই একসাথে জোরে কর আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। অনেক দূর দূরান্ত থেকে অনেক বাইরে আসছেন, কিন্তু আমার বিশ্বাস এই পাশে একটা চট দেন, ধারে ধারে চট থেকে ভালো আছে।
পিছনে থাকলে লইয়া যদি বিছনা পান হলে এই জায়গা দিয়ে ঠিক গেছি। আল্লাহ, চতুর্দিকে মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আমি তো ওই মাছের খেল বই আওয়াজ পাইছি। মাইকেল আমার খুব ভক্ত, বোঝে কেমন মাইক দেওয়া লাগে। সবই ভালো হয়েছে, তবে ইকোটা দেওয়া না। তো আমি মা বোনদেরকে অনুরোধ করব, অনেক মহিলারা, রফিক ভাই কয় ঘরে ঢুকতেই পারি না মহিলা ঠেলায়, অনেক মহিলারা আসছে, আশেপাশে বিভিন্ন জায়গায় মহিলারা শুনতেছে। মা বোনদেরকে অনুরোধ করব, চুপ হইয়া সবাই কিছু সময়ের জন্য দিনই আলোচনা শুনবে। কোরআন হাদিসের আলোচনা আসলে কোনো দলীয় না, ব্যক্তি বিশেষ না। আমি সূরা ফাজর থেকে 26-27 নম্বর দুইটা আয়াত তেলাওয়াত করছি, ছোট ছোট। পরের আয়াত নিয়েও কিছু কথা বলবো, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। কোরআন মূলত কার বাণী? দাওয়াত দিয়ে কর আল্লাহর বাণী। আমরা নবীর মাধ্যমে লিখিতভাবে পাই নাই, মুখে মুখে একজনের সিনার থেকে আর একজনের সিনায়, এরকম করতে করতে আমাদের এই জমিনে আসছে। এই সিনার কালাম জবান দিয়া বাইর হয়, আমরা কান দিয়ে শুনে আবার সিনায় ঢুকাই। বর্তমানে বোঝা বড় সহজ। ওনার মোবাইলের ফাংশন আমার মোবাইলে ঢুকান যায়, মাঝে তার মার কিছু নেই। 30-40 বছর আগে বিশ্বাসই করতাম না, অর্থাৎ বিনা তারে কথা হবে বিশ্বাস করতাম না, করতাম তার ছাড়া কেমনে করতে হয়, বিনা তারে সম্ভব না। টেলিফোনের মাধ্যমে হইতো, তাও তার ছিল। এখন বিনা তারে কথা তো হইতেই আছে, কিন্তু এক মোবাইলে তার এক মোবাইলে ঢুকে যায়, কে যায় কি যায় না। তবে একটু শর্ত আছে, ওনারটা এনারটা দুজনের ব্লুটুথ, এটা ইমো, এগুলো চালু করা লাগে। দুইটা চালু হইলে দুইটা এক হয়ে যায়, এটার তা ওইটা যায়, ওইটার তা এইটা যায়। কথা বুঝে আইছে? ব্যবহার অল্প একটু ভিন্ন। কালাম খুব সুন্দর করে খেয়াল করবেন, এদিক চান এদিক খেয়াল করেন। কালাম, আল্লাহর কালাম এমন একটা জিনিস, আল্লাহ ইচ্ছে করলে ওস্তাদ ছাড়া কেউ দিয়ে দিতে পারবে। ওস্তাদ লাগে না, লেখাপড়া লাগে না, আল্লাহ ইচ্ছে করলে কেউ। শুধু কালাম না, কালামের মধ্যে যে ভাব, অর্থ, তাফসীর, তাও আল্লাহ ইচ্ছে করলে দিয়ে দিতে পারে। এই বিষয়ে আল্লাহ একটা আয়াত রাখছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যাকে ইলমে লাদুনি বলা হয়, যে আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দান করছে, যেটা তার পক্ষ থেকে। যেমন আমাদের নবী, প্রত্যেকে একমত হবে, জীবনে কোনো মক্তবে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ছে? কথা কন, জীবনে লেখাপড়া করে নাই, কোথাও পড়ে নাই, কোনো উস্তাদ নাই। এখন আপনারা বলেন, আমার নবী কি হাফেজ ছিল? কথা কন, নবীর থেকেই তো কোরআন আইছে 30 পারা। নবীরে শিখাইল কেনা? কথা কর না। নবী তো আলিফবাও পড়ে নাই, মক্তবও পড়ে নাই, অথচ 30 পারা কোরআন তার সিনায় ঢুকানো। শুধু কোরআন না, কোরআনের যত তাফসীর, যত ব্যাখ্যা, যত আমল, সব তার সিনা আল্লাহ ঢুকাই দিয়েছে। আবার সাহাবাদের মধ্যে একজন সাহাবা, যাকে রইসুল মুফাসসির বলা হয়, অর্থাৎ সমস্ত বিশ্বের মুফাসসির যারা ছিল এবং আসবে কিয়ামত পর্যন্ত, সব মুফাসসিরদের প্রধান,
ওনার উপরে দ্বিতীয় কোনো মুফাসসির আসে না, আর আসবেও না। তার নাম হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর চাচা কিন্তু বয়সে ছোট। কথা বুঝে আইছে? একদিন আল্লাহর রসুলের এক স্ত্রীর ঘরে থাকার পালা, ওই স্ত্রী আবার ওই ছোট সাহাবার সম্পর্কে খালা হয়। উনি গেছে খালার বাড়ি বেড়াইতে, আর হুজুরে আইছে তার স্ত্রীর ঘরে। উনি তো আর তা জানে না, দেখে খালার মধ্যে খুব অস্থিরতা, এইটা গোছায় ওইটা গোছায়, এইটা তৈরি করে তাড়াহুড়া। খালাম মা, আমি আইছি মেহমান, আপনি তো অস্থির, আমার দিকে তো আপনার কোনো খেয়ালই নেই, এরকম তো কোনোদিন দেখি নাই। কয় তুমি তো আমার সন্তান, সন্তানের মতন ঘরের মানুষ, কিন্তু আজকে একজন ভিআইপি মেহমান আইবি, এই মেহমানের টেনশনে ব্যস্ত। দুনিয়ার মেহমান রাগ হয়ে গেলে কিছু আসে যায় না, এমন মেহমান যদি একটু ত্রুটি হয়েই যায়, বেয়াদবি হয়েই যায়, আমার সব শেষ। ওনার বুঝতে আর বাকি নেই, কয়টারি তো আজকে লাকি চান্স। খালাম মায় কয়, কি তুমি লাকি চান্স মনে করছো? যা গোছাইছে তো হ্যারি হবে না। কয় না, হেই চান্স না, কয় আল্লাহ রসুলের ব্যক্তিগত কিছু আমল আমি আজকে দেখতে পারবো। সুবহানাল্লাহ। কয় কতটুক সাহাবার কি খেয়াল। আমরা আলেম ওলামার কাছে যাই, পীরের বাড়ি যাই, ওয়াজ মাহফিলে আসি, আমাদের খেয়াল ভিন্ন। আর ওনাদের খেয়াল ছিল, ওনার সেই বড় যারা, তাদের কাছে গেলি কিছু আমল কেমনে সংগ্রহ করা যায়। যখন আল্লাহ রসুল যখন ঢুকছেন ঘরে, কেমনে সালাম দিছে, মুসাফা করছে, কুশল আদি হয়েছে, এই সুন্নত তরিকাগুলো সব উনি লক্ষ্য করতেছে। আল্লাহ রসুল বলে, কি তুমি কোথার থেকে? আমি তাইছি বেড়াইতে। মাশাআল্লাহ, ভালো থাকো। এই শুরু থেকে খাওয়া দাওয়া, হুজুরের আচার আচরণ ব্যবহার সব এক এক করে দেখতেছে, আর মাথা লড়ায়। খাওয়ার সময় বেশি মাথা লড়াইছে। সুবহানাল্লাহ, একটু কইবে, আর তো জোরে কইবেন না। এক দস্তারখানায় খাওয়া, এক প্লেটে খাওয়া, এক বিছানায় ঘুম, এইগুলো স্বামী স্ত্রী সুন্নত। ওরে দরবেশ, হে নাতিগুলো ইয়ে খায় সামনের বারান্দায়, পিছের বারান্দায় যায়ও না। আবার কয় আমি একটু এইদিকে থাই, আপনার ভাবি থাই পাকের ঘরে, হের নাতি নাতি লইয়া আমি থাই এই জায়গা আছে না। এ শয়তানি, তুমি নবী বড় হয়ে গেছো। নবী আর ওনার স্ত্রী দুজনে এই থালে খাইতেছে। বিবি সাহেব হাড্ডি সবাই সবাই থুইতে দেরি, নবী আবার হে হাড্ডি উঠে খাইতে দেরি নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস খালি মাথা লড়ায়, কি তুই মাথা লড়াও কা, তো লাগবে নি? খালায় কয়, কি মাথা লড়াও কা? কয় আমিও রেডি হইতেছি, আমারও একদিন বউ হইবে। আপনারা কি আমল করতেছেন, আমি সব মুখস্থ করে রাখতেছি। সুবহানাল্লাহ। মগে পানি খাইয়া স্ত্রী থুইছে, নবী মগটা হাতে লইয়া ঘুরাইয়া যেখানে তার বিবি সাহেব মুখ লাগাইছে, ঠোঁট লাগাইছে, ওখানে ঠোঁট লাগাই পানি খাইতে আছে, উনি মাথা লাগাইতে আছে। আল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে স্বামী স্ত্রীর আমল গুলো, এগুলো যদি ঠিক থাকে, জীবনে স্বামী স্ত্রী ঝগড়া হয়? কথা কর না কেন? আছে আমাকে মধ্যে জিকির তো আছে, মাশাআল্লাহ, পাগড়ি আছে, ফুট তো মশলায় খুব ওস্তাদ, কিন্তু ও জায়গায় তো ধরা। খালি বোর দূর দেন, খালি স্ত্রীর দূর দেন।
লূত আলাইহিস সালামের স্ত্রী কি লূত আলাইহিস সালামের রাতে বয়াত হয়েছিল? কথা কর না। তার উম্মত হয়েছিল, মুসলমান হয়েছিল, পুরো ওনার উল্টা। লূত আলাইহিস সালামের স্ত্রী তার উল্টা। এ তো তালাকও দিল না, এ তো মারলো না কোনোদিন বউরে। উল্টোটা কেমন উল্টো জানেন? হুজুর অষ্টাস করে আইতো, পরের দিন যাই কইতো এই যা কইছে তোরা মানিস না। আমি ওনার স্ত্রী কইলাম অত কোনো লাভ নাই, দেখছি মানতে গেলে ওনার লগে তোরাও বিপদে পড়বি। এই খবর আমরা শুনলে আমাকে বউরি কি করতাম? হুজুর কিছু বলতো না। হুজুরের বাড়ি মেহমান আইছে 12 জন, সব মানে এমন এমন বাচ্চা আছে ছোট্ট, দাড়ি মোছ ওঠে না, চেহারা দেখতে চাই থাকতে মনে হয় যেন মাইয়া, মেয়েদের চেয়েও চেহারা ভালো। এরকম ছেলে আছে না নাই? সুন্দর। এরকম 12 জন আইছে। বিশ্বের মধ্যে এত সুন্দরী মহিলা দেখা যায় না। ওই 12টা যুবকের যে চেহারা, ওই লূত আলাইহিস সালামের জমানায় বড় গুনাহ ছিল পুরুষে পুরুষে জেনা। মাইয়াদের চেয়েও চেহারা ভালো এই যুবক পাইলে কি পুরুষরা ছাড়ে? আইসে তো রাইতে, সবাই তো গ্রামেরা দেখে না। লূত আলাইহিস সালামের স্ত্রী এই দেখকে গ্রামে নামে গেছে, আইসে হুজুরের ঘরে, ওনার স্বামীর ঘরে। স্বামী এদেরকে নিয়ে মেহমানদারি করার জন্য অস্থির। উনি করাইবি মেহমানদারি, উনি নামি গেছে গ্রামে। তোরা কেডা কোথায় আসো? তোকে চাহিদা পূরণ করতে চাইলে আও না কা। এই সুন্দর যুবক আর এত সুন্দর চেহারাবান জীবনে কিন্তু ভাবি না। আমার বাড়ি আইছে 12 জন। আয় খালি কোন বউ খারাপ, বউ খারাপ। অ্যাকচুয়ালি কি আপনার বউ খারাপ? হ্যাঁ খারাপ, ঠিক আছে, অসুবিধা কি? ঠিক আছে খারাপ। ও লূত আলাইহিস সালামের বউ যেখানে যাইবে ও সেখানে যাইবে, লূত আলাইহিস সালাম যেখানে যাবে আমি সেখানে যাব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই অবস্থার স্ত্রী পাইলে শুকরিয়া আদায় করবি। আল্লাহ বুঝি আমার এখন কাছে নেবে, এটা না কথা বুঝে আইছে। এখন উনি এটা বললে বারে চলে আইছে, সেখানে আনন্দ উল্লাস করি মেহমানদারি করাইতেছে, খুব হাসি। এর মধ্যে কাতারে কাতারে আইছে, উনি মেহমানদারি করাবে। লূত আলাইহিস সালাম কয় আপনি টেনশন করেন না হুজুর, আপনি যা গোছাইবেন আমরা কিন্তু খাবো না, আমরা এই মেহমান না। কয় না আপনারা যতই বলেন খাওয়াইতেই হবে, আপনারা সুন্দর মেহমান, আপনাদের চেহারাই প্রমাণ হয় আপনারা ভালো মানুষের সন্তান, আপনারা আল্লাহর বন্ধু। আপনাদের চেহারার সাথে আরশের মালিকের সাথে মিল খায়। সুবহানাল্লাহ। কয় আপনাদের মেহমানদারি করাবোই করাবো। এর মধ্যে দরজায় টাকাটাকি শুরু হয়ে গেছে। নবী দরজা খোলেন। হুজুর চিন্তা করছে হায় রে, যেই বাড়টি আইছে ওরা তো থইবে না গো, আমার তো ইজ্জত শেষ। দরজা কি আর খোলে? দরজা ভাঙ্গে ঢুকছে। এখন হুজুর অস্থির, হায় রে হায় আমার ইজ্জত তো আজকে শেষ। এখন 12 জনের নেতা যে হে কানে কানে কয় হুজুর আপনি টেনশন করিয়েন না, আমরা মানুষ না, আমরা ফেরেশতা, খেলা দেখবেন না রে হুজুর। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের বউর উপর তো রাগ হয় না। লূত আলাইহিস সালাম জানে না যে আর বউ কামটা করছে কি, এটা তার বলতে বাকি না যে এই রাইতে ওরা টের হইল কেমনে, এই বউরে মারবে না। আল্লাহু আকবার। সে সবরের উপর আমল করছে,
কয় আপনার ভয় নাই, আমরা ফেরেশতা। এই ওনার সাহস হয়েছে। কয় তোরা চাহিদা পূরণ কর, কর, আমার করার কিছু নাই, আমি নিষেধ করছি, এখন তোরা যদি করো কর। যাই হোক, অনেক কিছু ঘটছে, অনেক কিছু ঘটছে সেখানে। পরে আল্লাহ অর্ডার করছে, হে আমার নবী, আপনার স্ত্রীর থুইয়া আপনার যে কজন মুরিদ উম্মত টুম্মত আছে এই লইয়া কাফেলা লইয়া আপনি এলাকা ছাড়িয়া অমুক এলাকায় যান। পিছের দিক চাইবেন না, কইলুম খালি যাইতেই থাকবেন। আল্লাহর অর্ডার হয়ে গেছে। ওনার স্ত্রী সহ ওই যারা অপকর্ম করছে সব দুনিয়াতে আল্লাহ ধ্বংস করিয়া দিয়েছে। তো যাই হোক, আমাদের স্ত্রী কি এর চেয়েও খারাপ? হ্যাঁ, তাহলে বড় দোষ দেন কে? মহিলারা যে কি খুশি, বেড়ার জ্বালায় ঠেকতে পারি না, হুজুর যে ওয়াজ করছে অন্তত আর তো আমার জ্বালাইবে না। আল্লাহ, মা তুমি আসিয়া হইতে পারো না? তোমার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ? তুমি আসিয়া হইতে পারো না? ফেরাউনের মতো স্বামী তো তোমার না। ও তোমার ফেরাউনের ঘরে আসিয়া কেমনে থাকলো? ফেরাউন তো কোনদিন বলতে পারে না যে আসি আমার সাথে বেয়াদবি করছে, আসি আমার দিক চক্রান দিয়ে কথা বলছে, আসি আমার একটা কথা লাগে তিনটা কইছে। তা তো পারে না মা। তোমার স্বামী ফেরাউনের চেয়ে খারাপ? আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস খালি মাথা লড়ায়। আল্লাহর নবী কয় ওরে গুমলো ওই দাও, একটু দূরে গুমলো হয়েছে, শীতের দিন কম্বল মুড়ো দিয়ে ঘুম। এখন সাহাবাদের নামাজের ঘরের মধ্যে নামাজের একটা স্থান থাকতো আলাদা, ঘরের কোনায় নামাজের স্থান আছে। কে মুজাহিদরা আছে? জেকের খালি মসজিদে বই করেন, ঘরে বই করেন, জেকের বই ঘরে বইয়া, ব্যক্তিগত সবক বই ঘরে বসা, ঘরের প্রতিটি সারা ঘরের টিন খুঁটি লোহা এর মধ্যে জেকের একটা আছে ঢুকে যাইবে। আজরাইল ঢুকলে ঘরে বুঝতে শুনে ঢুকবে। আল্লাহু আকবার। আগের জিকিরই তো নাই, কি করি কোথায় যাই? আগের মুজাহিদরা ঘরে বসে জিকির করতো, আরো পাশে 4-10 ঘরের পোলাপান দৌড়িয়ে তো জিকিরে জিকিরতে হয়। তুই আইসো কা? কয় মুই আই নাই, কেমন জানি আই গেছি। কি কথা কর না? এখন গেল কোথায় জিকির? আল্লাহ। এখন ওই সাহাবার নজর নামাজের স্থানে হুজুর কোন সময় আয়, ঠিক তাহাজ্জুদের টাইম যখন হয়ে গেছে, দেখে হুজুর উঠছে ঘুম থেকে, উঠা ঘুম থেকে ওঠার দোয়া পড়ছে, পড়িয়া ঘুম থেকে ওঠার দোয়াটাকে মুখস্থ আছে সবাই? কইতে পারে? বাদামা আমাতানা ফাইলাইহিন নুশুর। এবার 3 দোয়া পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই পড়বেন। পড়িয়া 2 হাতে হুদিয়া চেহারায় মালিশ করবেন। সারাদিন যেই কাজে যাইবে, রিক্সা চালান, মানুষের বাড়ি কাজ করে, নৌকো চালান, সাগরে মাছ ধরেন, যেটাই করবে এটার মধ্যে বরকত তো হইবি, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। ওই ছোট্ট সাহাব ওই আমল দেখতে আসে, হুজুর এইটা করছে, করিয়া হুজুরের নামাজের স্থানে না যাই দ্রুত দৌড় দিছে, নামছে উনিও গোপনে গোপনে, হুজুর যেন না দেয় যাই কই দেখি। হুজুরে যাইয়া বাথরুমে ঢুকছে। ও তাহলে তো জরুরত ছাড়বে,
হুজুর যে বাথরুমে গেছে, আরব দেশে তো পানির অভাব, এটা মাসালা জানা দরকার। পানি দূরে দূরে থাকলে, এখন তো টিস্যু ঢিলে আছে না, কুলুপ, আগে মুরব্বী কাপড়ের ব্যাগে কুলুপ থাকতো, এই কুলুপ দিয়ে ইস্তেঞ্জা করলে হবে, হয়ে যাবে। যদি পানি ব্যবহার নাও করা যায়, নাও পাওয়া যায়, কিন্তু কুলুপ ছাড়া ডাইরেক্ট পানি ব্যবহার করা যাবে না, মাকরুহ তাহরিম। তা হুজুরে ঢিলে নিয়ে বাথরুমে ঢুকছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস চিন্তা করে, হুজুরের পানি তো নেই, তা আমার তখন পানি দেওয়া দরকার। খুব দ্রুত ইস্তেঞ্জার পানি নিয়ে ইস্তেঞ্জার সামনে থুইয়া আবার দৌড়িয়ে আইছে, আইয়া আর একটা পাত্রে উজুর পানি লই আইছে। এক পাত্র দিয়া ইস্তেঞ্জা এবং উজু দুইটা করা ঠিক না, ওখানে উজুর জায়গায় থুইয়া আবার দেশে দৌড়। দুই ঘরের মধ্যে যে অন্ধকারে আতাই টাতাই একটা গামছা তৈলে নিয়ে আইছে, এইটারে কান্দে লইয়া আবার দৌড়। হুজুর তো উজুর সময় মেসওয়াক করে, মেসওয়াক আছে না না আছে, দ্রুত একটা মেসওয়াক বানাইয়া ওই ইস্তেঞ্জার মধ্যে চাপাইয়া নরম বানাইয়া পাশে রাখছে, তৈলেটা পাশে রাখছে। হুজুরের জরুরত সারছে, পানি পাইয়ে পানি ব্যবহার করছে। হুজুর কাছে আইয়ে দেখে সব রেডি। কই কি ঘরে চাইয়ে দেয় বিবি সাহেব ঘুম। বিবি সাহেব যদি এগুলো করে, ঘুমাইল কোন সময়, করলো কেডা? হুজুর টুজু হয়ে গেছে, হুজুরের রওনা করার সময় খোঁজে কাম করলো কেডা। যাইয়া কম্বল জায়গায় দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস কম্বলের মধ্যে নাই, কাম তো করছে, খোঁজে, এ গেলি কই? হুজুর আমি আজি, লাগবি নি এক কিছু কর, সুবহানাল্লাহ কইবেন নি? আল্লাহর হাবিব কয়, তুই কি এগুলো সব করছো? যা, তোর জন্য দোয়া করি, আল্লাহ যেন আল্লাহর আসমানের কালামের যত ইলম আছে আল্লাহ যেন তোরে দান করে। আর নবীর দোয়া করতে দেরি, আর সে কবুল হইতে দেরি হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু একদিন নবীর কাছে আইয়া কয়, হুজুর আমার একটু গরম বেশি, গরমের দিন কোন পোশাক রাখতে পারি না। আর সাহাবারা বুক জ্বলা রেখে হাঁটতো না, কোন নামাজি মানুষ বুক জ্বলা রেখে হাঁটবেন না, এমন পোশাক পরবেন না বুক দেখা যায়। কথা বুঝে আইছে? হুজুর এখন কি করবো, পোশাকই তো রাখতে পারি না, এত গরম, আর শীতের দিন এত শীত আমার লাগে, কান ডুবি মাফলারেও হয় না। কোথায় নাকি আল্লাহর নবী আতুলে, আল্লাহ আলীর গরমের দিন একটু ঠান্ডা দিও, আর ঠান্ডার দিন একটু গরম দিও। ওই দিন থেকে আলী গরমের দিন আইলি কান ডুবি মাফলার হাত মোজা বড় মোজা সব পরতো, আর শীতের দিন আইলে পাতলা পোশাক পরতো। মানুষ কিন্তু এটা কি পাগল নি? আল্লাহর নবী যেদিন দোয়া করছে ওই দিন থেকে আমার গরমের দিন প্রচন্ড ঠান্ডা লাগে, আর ঠান্ডার দিন প্রচন্ড গরম লাগে। এটা কি আসলেই লাগে না নবীর দোয়া? কথা কর না, নবীর দোয়ায় গরমেও ঠান্ডা লাগে, অসম্ভব সম্ভব হয়। এখন বলে নবী কি মারা গেছে না? সব আলেমরা বলে হায়াতুল নবী। কথা কর না, জোরে কয়। মদিনায় না যাইয়াও বাড়ি ঘরে বইয়া নবীর লগে সাক্ষাৎ হয়েছে, বলবেন আছে না? মদিনায় যায় না, মদিনা বলা কাবা লইয়া ঘরে আইছে। খুশমায়াত না লাই সব হায় তু, খুশমায়াত না লাই সব হায় তু, জৌকে হাদা রমজে ইয়ার হায় তু। আল্লাহু আকবার, জোরে কর।
আসলে মদিনা ওয়ালারে চিনি না। টুপি মাথায় রাখলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, সবুজ পাগড়ি মাথায় পেঁচাই, এখনো পাগড়ি ওয়ালারে চিনি না। টুপি মাথায় রাখি টুপি ওয়ালারে চিনি নাই, জামা গায়ে ভরি জামা ওয়ালারে চিনি নাই। খুব সুন্দর করে খেয়াল করে, খুব সুন্দর করে খেয়াল করে। মক্কা মদিনায় যায় এ যুবকরা, মাইকের আওয়াজ যারা শোনো বাবা শোনো, খুব সুন্দর করিয়া শোনো। রবিবার বাড়ির কোনাতে নামছি, দুর্গ ফোলায় ঘুমাইয়ে রয়েছে। বালিশ বানাইছি কি দেখছেন নি? একটার কান্দায় একটাই বালিশ বালিশ বানাইছে, আবার ওর কান্দায় বানাইছে ও বালিশ, ওর কান্দায় বানাইছে ও বালিশ। দুইজনের হাতে দুইটা টাচ মোবাইল আইছে মা বলে কথা কন না খা। চতুর্দিকে যুবক টাচ মোবাইল নিয়ে মাহফিল শুনতে আছে, অত কানে কি আওয়াজ যাইবে? কথা কন যাইবে? এই মাইকের আওয়াজ নবীর আওয়াজ শোনার পরও জাগুয়াতে টাচ মোবাইল, বাবা তোর কানে ইয়ারফোন কখনটা পড়ছে।